সর্বপ্রথম জানাচ্ছি রাসূল পাককে সালাম। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার গান আরে রিসালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার গান আরে রিসালাত বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে আসে ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আরশ করছে লৌহ কলম চাঁদ সিতারা, উড়ে রহমান ফেরেশতা চলে নাচে উল্লাসে। আরশ করছে লৌহ কলম চাঁদ সিতারা, নবী পাইয়া মনের সুখে হয়েছি উঠারা। ওরে উড়ে রহমান ফেরেশতা বলে নাচে উল্লাসে, উড়ে রহমান ফেরেশতা বলে নাচে উল্লাসে। ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। খুশি না বেজার? আস্তে কর, একটু আস্তে। খুশি না বেজার? আমার জন্য, আমার বন্ধু রাজাউল সাহেবের জন্য, এই আমার সভাপতি খলিল সাহেবের জন্য, মহাসচিবের জন্য, তার জন্য নিশ্চয়ই যখন হরফে মুসাব্বা হয় এখানে কারণ উদ্ঘাটন হয়, এর আগে কোন ইতিহাস আছে? হে আল্লাহ, কেন তুমি ইন্নাল্লাহ ওয়া মালাইকা বলেছো? আল্লাহ বলেন, দুনিয়া মানুষে আমি আল্লাহ তাবারক তাআলা যখন কখন নাই তখন আমি আল্লাহ, আর যখন আমি আল্লাহ, আল্লাহ শব্দ বলার জন্য মুখবেদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আনতে হয়েছে। নাম কি? তখন দস্তে জুলুস, আর যখন দস্তে জুলুস করবে খোদার কসম লা মুসল্লাহ আফাতে মস্তকের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ। ইমানদার আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাবে। খুশি না বেজার? আবু লাহাবের দাসী, আবু লাহাবের দাসী খবর দিছে, ইয়ার হে আবু লাহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবু লাহাব বলছে, যাও তুমি আজকে থেকে আজাদ, আর দাসী নাই, মুক্ত করে দিলাম। এই আঙ্গুল দিয়া ইশারা দিছিল। তো আবু লাহাব মারা গেছে। আবু লাহাব ইবনে আব্বাস, যিনি তাফসীরকার, বিশ্ববিখ্যাত তাফসীরকার, তিনি জিজ্ঞাসা করেছেন, হে আবু লাহাব তোমার অবস্থা কি? হে আবু লাহাব তোমার অবস্থা কি? আবু লাহাব বলে যে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা দিছিলাম, যে আঙ্গুল দিয়ে আমি ইশারা দিছিলাম, এই আঙ্গুলটা দিয়ে মধু আর দুধ বরফের চাইতো ঠান্ডা সোমবার দিন আমি পাই। বাকি 7 দিন অত্যধিক আযাবে পরিপূর্ণ থাকে। কেন? যে আল্লাহর নবী যেদিন আগমন করছেন এই উদ্দেশ্যে আমি আঙ্গুলটা নাড়া দিয়েছিলাম। আবু লাহাব একজন কাফের মুরতাদ হইয়া আঙ্গুল নাড়ায়, যদি আঙ্গুলে মধু এবং দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও ঠান্ডা মধু আসতে পারে, কিয়ামত পর্যন্ত কবর আপনি থাকবে। আমরা কি কাফের না মুসলমান? গুনাহগার তো থাকবোই আমরা। যার গুনাহ নাই সেই ইমানদার মুসলমান, যার গুনাহ নাই সেই ইমানদার।
এই নিয়ামত পাইলো। আমরা আজকে গুনাহগার, আজকে হেঁটে হেঁটে নেচে নেচে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আগমন না করলে if Muhammad is not been created then nothing will created। আল্লাহ কিছু বানাইতো না। আল্লাহ যদি আমার দোস্তকে আমি না বানাইতাম কিছুই বানাইতাম না। যখন আমি আল্লাহ তখনই বলছি আহমাদুল্লাহ উনি আহমাদ, আমার সামনে আসো আহমাদ। ময়ূরের সুরতে আয়নার মতো দাঁড়াইছে, আল্লাহ দেখছে আয়নার ভিতরে মোহাম্মদী, আয়নার ভিতরে রসুল পাক হইল মোহাম্মদী আহমদী নূরে আয়না। এর ভিতরে আল্লাহকে দেখা আল্লাহর জালালিয়তের স্রোত শুরু হয়ে গেছে। আর বলতে লাগছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম এই মক্কার মুসলমান তাবারক তাআলা বলেন মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি তোমাদেরকে বড় ihsan করেছি যে আমি আল্লাহর ধন ও ভান্ডার নবীজি, সেই নবীজিকে তোমাদের মধ্যে 570 খ্রিস্টাব্দে জাহেরি রঙ্গ নমুনায় প্রেরণ করেছি, যিনি কোনো পিতামাতা নাই। জাহেরে পিতামাতা বাতিলে নাই। আওয়ালু মা খালাকাল্লাহু নূর সিয়াকা মাওলা তাজদার মদিনা উম্মতের জন্য আরশে আজিম থেকে শুরু করে ফেরেশতা জগৎ থেকে শুরু করে এখনো মদিনায় নয় সমস্ত পৃথিবীতে সাজদায় পড়ে নামাজ পড়ছে আর উম্মতের জন্য কান্নাকাটি করতে আছে। এই জন্য জলুস করবো না, জলুস করবো কিনা? আমরা সবাই জানি বাবাদের সঙ্গে থাকি, পানির শর্ত 6 ঘন্টা পরে খাতা কারিবে নেওয়াজ বলছে রেজবি ঘুমাও, আমার কুলে ঘুমাও। মুসলমান যিনি ময়ূসুন্নাহ রেজবি বাবার দাদা পীর আল্লাহ হযরত ফাজিল বেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1400 শতাব্দীর মুস্তাহিদ। আর আজকে বাংলাদেশ নয়, এশিয়ার রূপকান্তি নয়, সারা বিশ্বময় পৃথিবী আলেম উলামা ফুজালা মুহাদ্দিস মুফতি সকলেই বলতে বাধ্য হচ্ছে 1500 শতাব্দীর মুস্তাহিদ হচ্ছে ময়ূসুন্নাহ রেজবি বাবা। এটা কি আমি বলছি? আমার বাবার বয়সের বহু লোকজন আছেন আমার বাবা জানেন বলে, আমি তাদের 100 ভাগের 1 ভাগ ইতিহাস আমার বাবা জান কেবলার হাকিকত আমি জানি না। এই আপনাদের যারা আছেন আপনাদের মতো আপনারা তো রুহানি সন্তান, অনেক কাছে এবং আগে, অনেক কাছে এবং আগে। বিধায় অনুরোধ করব বাবা, আল্লাহ বলছে দুনিয়ার মানুষরা যখন আমি আল্লাহ তখনই আমি আমার হাবিবের পাকের সাথে দুরূদ আর সালাম পড়ছি। এরপরে আর পড়ে না, পড়তেছি, এরপরে আমরা পড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ আল্লাহ আজ থাকবে। কতদিন থাকবো আল্লাহ? 12,000 বছর। আল্লাহ বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। টুপি লাগাও,
সুন্নাত লাগাও, শরীয়ত তরিকত হাকিকতের গবেষণা মুরাকাবা করো। আল্লাহ কয় আমি ওয়াদার খুশি তোমরা করার জন্য, আর আমি নিজে আল্লাহর সর্বদাই জুলুস আদায় করে থাকি। এক সেকেন্ড ইউসাল্লুনা আলান নবী, এর মধ্যে এমন কোন তাফসীর তাহকিক নাই যে আল্লাহ এক সেকেন্ড বিশ্রাম করে। এই আল্লাহ আল্লাহর হাবিবের জন্য, মাহবুবের জন্য, দোস্তের জন্য সর্বক্ষণ সর্বদাই আল্লাহকে ফুলের মাঝে গন্ধ আছে, মেহেন্দি পাতার মধ্যে রং আছে, মুরাকাবা করে দেখতে পাবে। এই বান্দা রাসূল পাকের শানে প্রেম সাধনা করো, আল্লাহ পেয়ে যাবে। আবাদত মস্তকের জন্য জাহান্নাম হারাম। কয়েকদিন আগে দেখেন না, আমি সিলেট থেকে তরুতাজা 48 জীবনে লাশ তুলছি, দেখেন নাই ফেসবুকে? আমাদের এই যে মালাপাড়ার কাছে আরেকজন ব্যক্তি ঋণ দিছে আমার অবশ্যই, বারংবার আমাকে দেখিয়েছে। আমি বলছি ঠিক আছে, আমি না আসতে পারবো, আমার এই কুমিল্লা জেলা নেতৃবৃন্দ ওনাদেরকে পাঠাবো। একজন হোক ইমানদার, হাদিসের জাল হক ওয়াজহাতুল বাতিল কুল কাউল সাদিদ, সঠিক বিষয়টা আছে ধরে রাখছে। খোদার কসম জাহান্নামের আগুন মাটি তার জন্য হারাম। মিলাদুন নবী করবো না? যারা বলে বেদাত, তাদের দাঁত নাই, উচ্চারণ করতে পারে না। আমাদের দাঁত আছে, তাদেরকে গাইল দিব না, বুঝে না। হয়তো আজ না হয় কাল বুঝবে, আজ না হয় তুমি জীবন তুমি আধার বলে, তুমি আপন তুমি তুমি আধার বলে, তুমি আপন তুমি মনে কুমিল্লার প্রত্যেকটা থানা থেকে 20, 30, 40, 50 করে গাড়ি আজকে রোডের বাইরেও আছে, থানা শহরে আছে, কিন্তু পরিবেশ পাচ্ছে না এত লোকজন। আমি আজকে ঢাকা, আমার এই কুমিল্লার সারা বাংলাদেশকে যিনি বড় দৌড়াইয়া এই মালাপাড়ার মহাসচিব প্রফেসরের নাম, জ্ঞানী মানুষ ইদ্রিস সাহেব মহাসচিব, বর্তমান ঢাকার চেয়ারম্যান। এরা ঢাকার এত লোকজন হয়েছে এবং সুন্দর হয়েছে, বড় বড় অফিসার সচিব পর্যায়ের লোকজন আইসা দাঁড়ায় থেকে আমাদের আলোচনা গবেষণা শুনছে, জুলুস দেখে বড় আনন্দ করছে। বলছে ও মাহফিল দেখি, কিন্তু রেজবিতের মতোই মাহফিল তোমরা বাবাকে ভালোবাসতে, বাবাও তোমাদেরকে ভালোবাসতে। তিনি বলছে আল্লাহ গো, যদি নবীজির দিদার দর্শন দেখাও, কুমিল্লার লোকজন আমার সঙ্গে থাকবে। খুশি না ভেজা? কুমিল্লাবাসী, আমি মরে যেতে পারি, আমি মরে যাবো। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। নবীজি বলছেন ইল্লা মিল্লা ওয়াহিদ, একটা দল ছাড়া বাকি কাফরা। বাবা বলছেন আমার মুরিদান কালো টুপির মধ্যে ওই রকম গ্রুপ হবে। সাবধানে চলিও, চালাইও মাউরে, পকেটে দুই চোখে রাখিও না, নদীর এই পারে একটা পাও, ওই পারে একটা পাও দিও না, সমস্যা হয়ে যাবে, বাবার সামিয়ানা পাবে না। নবীর চরণে সারা জীবন নবীর চরণে
বান্দাটা তোমাদের কাছে দান করে দিয়েছি। আমি জালিকা ফালিয়াফরাহ, তোমরা খুশি হও, আমি যে কোনো বান্দা তোমাদের কাছে পাঠাইছি, এই হইল খুশি ঈদে মিলাদুন্নবী। আগামী তারিখে আজকে যতগুলি লোক আছে বেশি হইতে হবে। এই মসুবা 20 লক্ষ দেখতে দেওয়া যাবে। যারা নাম স্মরণ করিয়া শুইলে বালিশের চলে অটোমেটিক প্রয়োজন, অটোমেটিকলি চলে আসে হালাল কাজে ব্যয় করে। রেজবি বাবা কি টাকার জন্য দৌড়াইতেন? আমি তো কই যে আমার বসে না গাড়ি ভাড়ারা। রেজবি বাবা বলতে নাই টাকা করে কিনা, কিন্তু আমি অনেক কাজ করছি বাড়িতে, কাজ করি আপনাদের পয়সা দেওয়া। এই জন্য আপনারা কাছে টিয়া পয়সা চাই। এই তারিখে সবাই যারাই গেছেন খুব আনন্দ করে বাথরুম করে আমাদের কিছু দোয়াটা করছে। বাবার ইমানদার, রেজবি বাবা ইমানদার যাদেরকে বানাইছেন গবেষণা করিয়া কেন যে দোয়া করছেন, আমার জীবন সফল হয়ে আমি ধন্যবাদ। ইমানদার মুসলমান আমাদের জিগা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আল্লাহ আল্লাহর হাবিবকে দরজামে আগমন করেছে 70,000 ফেরেশতা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব ওধ রং বেরঙের নিশান নিয়ে যিনিকে এই স্বাগত এবং জুলুস জানিয়েছেন। আজকে আমরা জানাবো না, আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, হে ঈমানদার তোমরাও মিলাদ করো, সালাম জানাও। এটা আল্লাহর কোরআন, আল্লাহর নির্দেশ। যদি আল্লাহর নির্দেশ অমান্য করি মুসলমান হব? আল্লাহ বলে আমার একমাত্র দোস্ত ভালোবাসার পাত্র, তাকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে যাব।